শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি যে নায়েবে রাসূল, আপনার কি ধারণা আছে যে না উনি নায়েবে রাসূল না? ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না, উনি কথা বলেছিলেন। বাস্তবে আমরা দেখলাম যে ঠিক হয়নি। বলেছিলেন শুধু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বেন, ঠিক করেছেন। এখনো পর্যন্ত যারা জালেমের সাফাই গাচ্ছেন, তোষামদি করছেন, তাকে সাহস যোগাচ্ছেন যে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই, আপনি মানুষ আছে না, আর আপনি তো জানোয়ার হয়ে গেছেন। আপনার এই সমস্ত কথা শুনে পাগল পাগলামি করে বলছে যে না আমি পাশে আছি, চট করে ঢুকে পড়বো, আপনি আসেন, আপনি আসেন। মাথা খারাপ হয়ে গেলে মানুষ কি না বলে কি না করে। এক লোক ছেলেকে বলছে, এই দুলা ভাই দাঁড়াও। দুলা ভাই মানে একবারে বাড়িতে গিয়ে বলছে, মা আমি মারা যাবো। মারা যাবি কেন? বাবা আমার দুলা ভাই দিতেছে। ঠিক আছে, ও মেনসে বাড়ি আসবে করে আমি দেখতেছি। সারাদিন পরে যখন বাড়িতে এসেছে ডাক দিয়ে বলছে, কি গো তোমার মাথা ঠিক আছে? তুমি নাকি ছেলেকে দুলা ভাই ডেকেছো? বলছে, ওরে মা গরু হালার এরকম হয়, একটা গরু হারিয়ে গেছে। কি হারিয়েছে? গরু হারিয়ে গেছে, তাই ছেলেকে দোলা ভাই বলে ফেলছে, স্ত্রীকে মা বলে ফেলছে। এটা রাজত্ব হারিয়ে গেলে মাথা ঠিক থাকে? এই জন্যই তো উল্টা পাল্টা বলতেছে। নাই তো যে লোকটার নামে 113টা মামলা আছে, মার্ডার মামলা, গুমের মামলা, সে কোন সাহসে এই কথা মুখ দিয়ে বের করে যে আমি পাশে আছি, চট করে চলে আসবো? ওর মাথা খারাপ হয়ে যায়নি? আপনি কি জানেন কত মানুষের বুক খালি করেছেন আপনি? কত মানুষ আশায় আছে আপনার শুধু একটু চামড়া পাওয়ার জন্য। কত মানুষ মান্যত করে আছে, আল্লাহ তুমি একটু চামড়া দিও। সুতরাং যেহেতু রাজত্ব হারিয়ে গেছে, তো আজকের স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব, আমার মা মাথা খারাপ, ওনার কোন বক্তব্য আপনারা কাউন্ট করবেন না। গর্ব হারালে মানুষ যদি বউকে মা বলে ফেলে, ছেলেকে দোলা ভাই বলে, রাজত্ব হারিয়ে গেলে অনেকে অনেক কিছু এখন বলবে। সমস্ত কথা আমরা কিছু মনে করবো না ইনশাআল্লাহ। কারণ এই মানুষগুলো এখন আর আমাদের টার্গেট নেই, এখন এরা টার্গেট হয়ে গেছে আল্লাহ। জালেমরা টার্গেট কার? এটা তো আমি বানালাম নাকি? সূরা শূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। শব্দের দিকে খেয়াল করেন তো, যেহেতু আলেম আছে এখানে, আল্লাহ ইয়াজলিমুন কেন দিলেন? দুইটা শব্দ নিয়ে কালটা গঠিত, দুইটা কাল আছে এর ভেতরে, দুইটা সময় আছে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ ইয়াজলিমুন আর মুসলিমুন দিতে পারতেন যে মুসলমানদের উপরে যারা জুলুম করেছে। আল্লাহ দিয়েছে ইয়াজলিমুন আর নাস। হিন্দু কি মানুষ না? কথা বলে না কেন? খ্রিস্টান মানুষ না? এ পৃথিবীতে যে ধর্মের অনুসারী হোক না কেন, লোকটা তো মানুষ। মানুষ হয়ে যদি কেউ মানুষের উপরে জুলুম করে, ভবিষ্যতে যারা করবে এরা আল্লাহর মামলার আসামি। এতদিন যারা করেছেন এই 15.5 বছর, আপনি আর কিছু না বিশ্বাস করেন, সূরা শূরার এই 42 নাম্বার আয়াতের প্রথম অংশ 100% বিশ্বাস করতে পারেন, আপনি কিন্তু আল্লাহ কেসের আসামি। এটা একটা গরিব মানুষ, মাওলানা হারুন, দিনাজপুরে বাড়ি, যদি আমার বিরুদ্ধে মামলা দিত, আমি ওই সময় যে জায়গায় ছিলাম আকিস গ্রুপে, বাংলাদেশের 3-4 জনের ভেতরে একজন, কত টাকা লাগবে ওরে টাকা দিয়ে 2-3 দিনের ভেতরে আমি বের হয়ে চলে আসতাম। কি কথা বলে রাখতাম, পারতাম না? ওরা আমাকে গাড়ি চড়তে দিয়েছিল 1.25 কোটি টাকা, সেখানে ওরা কয় কোটি টাকা দিলে আমি চলে আসতে পারতাম।
যেহেতু আমার মামলার বাদী হারুন না, সভাপতি সাহেব না, একেবারে সরাসরি রাষ্ট্র, তার টাকা খাবেন না ওইভাবে। যারা মামলার বাদী যত বড় হয়, মামলা তত জটিল হয়। 3টা বছরের ভেতরে বহু চেষ্টা চালিয়েছে আমার পরিবার, আমার দল মিলে, কোল কিনারা করতে পারে নাই, কিচ্ছু পারে। 3 বছরে মামলা যেখানে ছিল ওই জায়গায় পড়ে আছে। অথচ কয়েকদিন আগে আমার মামলা সবগুলো ঢিসমিস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মনে করলাম বলি যে বিচারপতি, 3টা বছর তো মামলা আপনার কাছে ছিল, কিছুই তো করলেন না। আজকে মামলা দেখে বলছেন যে কোনো মাল নেই, কি দিয়ে বিচার করবো? যা সব খালাস করে দিলাম। এতদিন বললেন না কেন? এতদিনে তো মামলায় কোনো মাল ছিল না। আজকে বলছেন যে কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করবো? সব খালাস করে দিলাম। সে ধরা পড়ার পর থেকে তো আপনার কাছে উঠতে আছে মামলা, ওই সময় কেন দিলেন না? এই কথা বলতো মাননীয় আদালত যে হুজুর আমার হাত বাঁধা। কি বাঁধা? বলেন বলেন। বাংলাদেশের 1628 জন মানুষ দায়িত্বে আছে, ছিল, এখনো আছে। একটা মাত্র হাত খোলা ছিল, বাকি 1627 জনের হাত বাঁধা ছিল। গত পরশু দিন আমি যশোরে ছিলাম, ওসি সাহেব এসে বলছে হুজুর আমি আপনার সাথে খাবার খাবো। এতদিন পর্যন্ত আপনাকে আমি এখানে আসতে দেইনি, আমার কোনো দোষ না, আমার হাত বাঁধা ছিল। আজকে যেহেতু হাত খুলে গেছে, আমি মাপ চাইতে এসেছি, আর একটু খাবার খাবো আপনার সাথে। হাদিসে নাকি শুনেছি যে কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে কোন আলেমের সাথে একটু খাবার খেয়েছিলে। এখন মনে হচ্ছে 15 বছরে মনে হয়। এখন বহু হাত বাঁধা লোক ছিল, এখন সবার হাত খুলে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়ে গেল, যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে, রংপুর বিভাগের যে ছেলেটা জীবন দিল, সারা দুনিয়ায় এখন বীর শহীদ নামে পরিচিত আবু সাইদ। এই বিভাগটাকে উজ্জ্বল করে দিয়ে দিছে। নাম যে ছিল এই নামটা আস্তে আস্তে মুছে যাচ্ছে, মফিজ আর থাকবে না। এরা এখন সব চাইতে ভালো। আমাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছে, তার ভেতরে ছেলেটা 1 নাম্বার। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম রংপুরের আবু সাইদ শহীদকে দান করে, বলেন আমিন। সুতরাং সংস্কার করার জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছিল, 9টা দফা দিয়েছিল, তার ভেতরে প্রথম আমরা কারো হাত এভাবে বাঁধা রাখতে চাই না, শুধু একজনের হাত খোলা, যা মনে চাইতো তাই করত, আর বাকি সব তো হাত বাঁধা। হাইকোর্টের বিচারপতি যদি বলে আমার কিছু করার নেই, হাত বাঁধা, তাও তো আমার মামলা না, একেবারে ঠুনকো মামলা। এইটা দেখে উনি বলছেন আমার কিছু করার নেই, তো তোর ওই চেয়ারে বসে থাকা দরকার কি? তুই ভ্যান চালা। আল্লাহ বিশাল চাদর পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে একটা স্বস্তি, শান্তি, একটা নিরাপত্তা আমাদেরকে দিচ্ছেন। আমি ওই ধাঁচে একটা তেলাওয়াতকৃত আয়াত সামনে আপনাদের দিয়েছি, তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। আমরা তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। মনে করলাম যে এটা মনে হয় সিরাত মাহফিল, যেহেতু তাফসীর মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। জাহাঙ্গীর আলম ভাই বলছিলেন একটা স্বস্তি লাগছে, একটা আনন্দ লাগছে, আমাদের আসলেও একটা আনন্দ লাগছে। বরং নিয়ামত পাওয়ার পরে যদি 3টা বিষয় আপনার সামনে আসে, তাহলে আপনি মনে করবেন যে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। কয়টা? এটা একটা নিয়ামত না? এই যে মুক্ত ভাবে জীবনে কথা বলতে পারছি এখন, উনি বলছিলেন না যে এখন আর অনুমতি নেওয়া লাগবে না। হ্যাঁ, আসলেই তা। সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল। কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান এই বাংলাদেশে এখন, তিনি আমাকে বলছিল হুজুর যেখানে যে ধাঁচে আল্লাহ কথা বলেছে কোরআনে, আপনি ওই ফোর্সে কথা বলবে, কোনো বাধা নেই, কারো অনুমতি এদেশে আর নেওয়া লাগবে না। অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্ম পালন করে, আপনারা কোরআন প্রচার করবেন এই মুসলিম দেশে উন্মুক্ত।
কোন মহারথীর আর অনুমতি লাগবে না। এটা বিশাল কথা না? বলছে যদি কেউ বাধা দেয় একটু টাচ দেবেন, এই নাম্বার সেভ করে রাখেন, ওর ঠ্যাং ভেঙে ফেলে। আমি বললাম যে স্যার আপনি ছিলেন কোথায়? বলছে না, আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি, আমি এর আগে ছিলাম না। আমি একজন মুসলিম, আমার যা দায়িত্ব আমি পালন করবো মরণ পর্যন্ত। আল্লাহ যেন তাকে তাওফিক দেন, বলে না। সুতরাং আমরা চাচ্ছি যত বিভাগ আছে বাংলাদেশে, বিচার বিভাগ, শিক্ষা বিভাগ, যত রকমের বিভাগ দেশে চলছে, স্বাস্থ্য বিভাগ সহ সব বিভাগের যারা দায়িত্বে আছেন তাদের হাত যেন আর বাধা না থাকে, খুলে যায়। বলেন বলেন। হাত খোলা থাকলে মানুষের যে সাহস হয়, তার বাস্তব প্রমাণে শহীদ আবু সাইদ হাত খুলে দাঁড়িয়েছে। কথা বলেন না কেন? হাত খুলে যেভাবে দাঁড়িয়েছে, কি সাহস বলেন তো? ওর কি জীবনের মায়া ছিল না? ছিল, ওর জীবনেরও মায়া ছিল। কয়েকদিন আগে গিয়েছিলাম ওর কবর। ওর বাবা বলছিল ছোটবেলা থেকে এরকম প্রতিবাদ, এমনিতেই গরিব মানুষের ছেলে, অন্যায় দেখলে সহ্য করতে পারে না, প্রতিবাদ জানাবে, সে পেছনে চাপাবে। যেহেতু হাত খোলা ছিল, দেখেছেন কি সাহস, নিজের জীবন পর্যন্ত বলেছে নেই। বুকের ভেতর বলছে স্যার বুক পেতেছি, গুলি কর, গুলিও করেছে। যে মানুষগুলো গুলির সাথে সম্পৃক্ত, বলছে স্যার একটা মারি একটা মরে আর একটা যায় না। কি মানুষ আছে? এগুলো সব জানোয়ার। ভিডিও করে করে আবার দেখাচ্ছে। যারা এর সাথে সম্পৃক্ত, কাউকে যেন ছাড় দেওয়া না হয়। নিরপরাধ যারা একেবারে ছোটখাটো জালেম আছে, এদের অত কিছু করার দরকার না। ছোটখাটো জালেমেরা আগস্টের 5 তারিখে 1টা পর্যন্ত সব একেবারে জান্নাতে ছিল। বিকাল 5টা বাজার পরে আমার বংশের, তো আমার কুষ্টিয়ায় বাড়ি, আমার বংশের 100 জনের 98 জন সব বঙ্গবন্ধুকে দ্বিতীয় নবী মনে করে। মানে এইরকম গোড়া। আমার বিকাল 5টায় বলছে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি। পাল্টিয়ে গেছি মানে এখন আমরা সব জামাত ইসলাম। জামাত ইসলাম তা ভালো, পরিবর্তন হয়ে এত দ্রুত 4.5 ঘন্টার ভেতরে ইমান এনেছে, এখন সব পাল্টিয়ে গেছে। এই জন্য ছোটখাটো যে মানুষগুলো মাঝারি ধরনের জালেম ছিলেন, আর একেবারে ছোট জালেম, তারা দেখছে না আর কাজ হবে না, কারণ জালেমরা আর ঘুরতে পারবে না এদেশে। মানুষ এখন বড় সচেতন। যারা আসতে চাচ্ছেন, আমরা তো দেখতে পাচ্ছি দলে দলে মানুষ আসতেছে। এখনো তাওবার দরজা খোলা আছে, এখনো এদেশে আপনাদের জন্য উন্মুক্ত আছে। ছোটখাটো জুলুম করেছিলেন, ফিরে আসেন, ওয়েলকাম জানাচ্ছি ইসলামে। কোথায় আসবেন বলেন তো? ইসলামে আসবেন। আল্লাহ ইয়াসলিমুন আন-নাস এমনি দেয় না। ওই জুলুম তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো জুলুম থেমে নেই। আপনি কি মনে করছেন জুলুম বন্ধ হয়ে গেছে? এখন অনেক ঘাপটি মারা মুনাফিক ছিল এই 5 তারিখের পর থেকে আজকের এই 13 তারিখ পর্যন্ত, ওরা এখনো পর্যন্ত থেমে নেই, ওরা এখনো চালিয়ে যাচ্ছে। যারা এগুলো করছেন আপনারা থামেন, নয়তো আপনার কপালে ওই জালেমদের মতো আগুন লাগবে। ওদেরকে এতদিন জালেম বলতেন আপনি নিজে, আর এখন নিজেই জুলুমবাজ হয়ে গেছেন। এখন আপনি নিজে মানুষের বাড়ি ঘরে আক্রমণ চালাচ্ছেন দিনে রাতে, সাদা তো আবার চালু হয়ে যাচ্ছে। এগুলো মানুষ না, এগুলো জালেম, এগুলো মামলার আসামি আল্লাহ। কার? যারা আল্লাহর মামলার আসামি হয় তারা আমাদের বন্ধু হতে পারে? যেন আপনারা থামবেন। আপনারা যদি না থামেন, জনগণ উপযুক্ত জবাব দেবে সামনে ইনশাআল্লাহ। আজকে জরিপ দেখেছেন সকালে, ইন্টারন্যাশনাল জরিপ বের হয়েছে বাংলাদেশের 100 জনের 28 জন জাতীয়তাবাদী দল যেটা আছে এটাকে সাপোর্ট করছে। 100 জনের 14 জন যারা বিদায় নিয়েছে জালেমদের সাপোর্টে আছে। 100 জনের 58 জন ইসলাম যারা চায় তাদেরকে সাপোর্ট করছে। এটা যদি অব্যাহত থাকে, চুপ করে। জালেমরা তো বুঝে ফেলেছে, মুনাফিকরা অনেকে বুঝেছে যে না, এই তো দিনকাল ভালো না। এই কয়দিনের ভেতরে যদি 58 ভাগ হয়ে যায় ইসলামপন্থীরা, আর 1 মাস দিতে দেন, 100 ভাগের 80 ভাগ হয়ে যাবে ইনশাআল্লাহ।
এই জন্য অনেকে বলছেন আর দরকার নেই, তাড়াতাড়ি আপনি দেন, আমরা আবার বসি। আবার বসি মানে জায়গাটা যদি ক্লিয়ার না করে ওই জায়গায় দেন, আবার তো দিনের ভোট রাতে হবে। এখন বিয়ে করে কেবল বাসর ঘরে ঢুকবে, দাদি শাশুড়ি এসে বলছে দেখো আমার কিন্তু একটা পুতি চাই। পরে মাথা নিচু করে বলছে দোয়া করেন হবে। শাশুড়ি এসে বলছে বৌমা যাই করো আমার কিন্তু নাতি চাই। ঠিক আছে দোয়া তো করে। ননদ এসে বলছে আমার ভাতিজা চাই। দেবর এসে বলছে আমার ভাগ্নি চাই। স্বামী এসে বলছে তুমি কি করবা জানি না, আমার কিন্তু বেবি চাই। বউ এবার মুখ উঁচু করে বলছে স্বামী আপনার বংশের কি সব পাগল, কেবল আসলাম এখন কিছু হইল না, আর আপনারা এক একজন বেবি চান, ভাতিজা চান, পুতি চান, নাতি চান, তাহলে সময় তো দেবেন 10 মাস 10 দিন। সময় না দিয়ে যা করেছেন আরম্ভ করেছেন, আমি পাবো কোথায়? আমি কি ওগুলো ফ্লেক্সি লোড করে সাথে নিয়ে আসবো? যাদের আমরা দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা মিলে, এরা কি ফ্লেক্সি লোড করে নিয়ে আসবে? এই জায়গাগুলো পাল্টাতে হবে না? এটা সময় তো দেবেন অন্তত 10 মাস 10 দিন। আর কথা বলেন না কেন? এখনই লাফাচ্ছেন। জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে আমরা সময় দিতে চাই, যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় চাই। যে সমস্ত জায়গাগুলো এই 15.5 বছরে পুরাটা নষ্ট হয়ে গেছে, আপনি একটু ভাবেন তো কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়। কেন্দ্রীয় মসজিদ বায়তুল মুকাররমের ইমামও পালিয়ে গেছে। কোথায় ছিল দেশটা? প্রত্যেকটা দিক আর বিভাগ এরকম। এই সুনামগঞ্জের সাল্লায় দেখলাম একটা ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু টিচার। আপনি বলেন হিন্দু সে ইসলাম শিক্ষা পড়াচ্ছে, কোথায় নামিয়েছে ইসলামকে? শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে গেছে? প্রত্যেকটা জায়গা এরকম। বিচার বিভাগ কোথায় গিয়েছিল আপনি টের পাননি? কালামানিকের দিকে তাকিয়ে বিসি উড়ে গেছে। মানুষের কি রাগ বলেন তো, যে জায়গা আর দেখতে পাইনি এমন জায়গায় লাগিয়েছে যে সারা বিসি শেষ। কে যেন ডাবিং করে বলছে তাই বলে আমার বিসিতে মারবে? লজ্জা আছে? এই শয়তান জায়গায় থাকতে যে জুলুম অত্যাচার করেছে আল্লাহকে ভুলে গেছে নাকি? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা যালামু, হে নবী আপনি কি মনে করেন তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন? নবী আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে একেবারে বেখবর হয়ে বসে আছি, আমার কোনো খোঁজ খবর নেই? সবচেয়ে বেশি খবর রাখে আমি জালেমদের। আল্লাহ যে জালেমদের খবর রাখেন এটার বাস্তব প্রমাণ দেখেননি? আর কি দেখবেন বলেন তো? আমার জীবনে সব পূরণ হয়ে গেছে। ও কালা মানিক যেদিন খেজুর পাতায় না কলা পাতায় ছিল ওই দিন আমার মন ভরে গেছে। আর কিছু রাখবো না। আল্লাহ যদি দুনিয়ার কিছু নাও দেখায় আমার আর কিছু দেখার দরকার নেই। এই জন্য বলছি সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশের 1628টা চেয়ারে আগের লোক না থাকে, ইমিডিয়েটলি তাড়াতাড়ি এই জায়গাগুলো পরিষ্কার করে নতুন মানুষ ওখানে বসা। এরা মাঝে মাঝে নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এই দেশটাতে পৃথিবীকে দেখাবে যে এখনো আমরা শান্ত হতে পারি না। আমরা তো শান্ত আছি, এই কথা বলেন না কেন? এদেশে এখন যে যার ধর্ম ঠিক মতো নিরাপত্তার সাথে পালন করছে, কোনো অসুবিধা নেই। কিছু মানুষ যেহেতু চাচ্ছে এদেরকে যেন উপরে উঠতে না দেয়, ওরা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে, পারে না। আলে যখন পানি নেয়নি দেখছে আলেমরা মন্দির পাহারা দেয়, তখন আর কি করবে? ওটা বাদ দিয়ে এবার চালিয়েছে প্রধান বিচারপতিকে দিয়ে, দেখি কিছু করা যায় কিনা। ছাত্র জনতা দেখলো না, তখন আর খালি পানি নেয়নি, আবার লাগিয়েছে আনসার। আনসার মানে সাহায্যকারী। কিসের সাহায্যকারীরা? শয়তানের সাহায্যকারী। এটা দিয়েও পারে নাই, ডাক্তারদের লাগিয়েছে, ওইটাও হালে পানি নেয়নি। আবার লাগিয়েছে গার্মেন্টস কর্মীদেরকে, ওইটাও যখন আর পানি নিচ্ছে না, ওদের যে চরিত্র, আমার মনে হয় এখন গলন্দ ঘাটের বেশ্যাদেরকে লাগাবে সামনে। যত কিছুই লাগেন না কেন এ দেশের মানুষ কিন্তু এখন আর ঘুমিয়ে নেই।
58 ভাগ যখন আজকের রিপোর্ট, আর কয়দিন যেতে দেন, 70 ভাগ হয়ে গেলে দেশটা ইসলামের হাতে আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কথা বলতে দেন। আমরা যেহেতু কোরআনের আয়াত 100 ভাগ বিশ্বাস করি না, 98 ভাগ আল্লাহ জানিয়েছেন, ওরাইতান নাসা ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এনবি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে, তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় দেখলেই যে কয়টা কাজ বিজয়ের পরে হয়, তার প্রথম কাজে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে, করবে, এটা অব্যাহত থাক, বলেন আমিন। যিনি আমাদেরকে আজকে তাফসীর মাহফিলে নিয়ে আসলেন, এই মুক্ত জীবনে কথা বলতে পারছি মুখ ভরে, মানে জবান খুলে দিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা ফাতিহা। কোন সূরা? বলেন। ফাতাহ শব্দের শাব্দিক অর্থ বিজয়। যেহেতু একটা বিজয় পেয়েছি আমরা, পরাধীন থাকলে মানুষ যে কি অসহায় থাকে, আমি রিমান্ডে বুঝেছিলাম। মাটির নিচে যখন আমাকে নিয়ে যেত, মাঝে মাঝে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে আমার মাথায় দড়ি লাগিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা। এমন একটা অসহায়ত্ব জায়গায় ছিলাম, দুনিয়ার কোন মানুষের আওয়াজ নেই সেখানে, মাটির নিচে একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে, কোন আওয়াজ যায় না। কোন নামাজ হচ্ছে, কোন আজান হচ্ছে, কিছুই জানি না। যোহর, আসর, মাগরিব, ইশা পড়েছি আমি ইশারায়, আমি জানি না যে আজান হয়েছে কিনা, নামাজ হয়েছে কিনা, কারণ কোথায় আছে আমি নিজেও জানি না। পরবর্তীতে দেখলাম মাটির নিচ থেকে ওই সিঁড়ি দিয়ে উপরে তুলছি। এই যে স্বাধীন দেশের নাম শুনতাম যে আমরা স্বাধীন, অথচ আমরা ছিলাম পরাধীন। কি ছিলাম? এই কঠিন অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে তুলে আনলেন সেখানে। আপনি লক্ষ্য করে, আজকে মাওলানা মামুনুল হক আছে রংপুরে, কালকে মনে হয় দিনাজপুরে আসবে। কয়েকদিন আগে আমার কুষ্টিয়ার বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 550 আলেমকে এক জায়গায় করেছিল। আপনি ভাবেন বাস্তবতা নিয়ে আছে, 550 আলেম 3.5 ঘন্টা 4 ঘন্টা আমরা আলোচনা করেছি। কোনো বাধা নেই, কোনো ভয় নেই, কোনো আশঙ্কাও নেই। অথচ আগস্টের 5 তারিখের আগে 550 না, 5.5 জন আলেম এক জায়গায় হলে 10টা মামলা হয়ে যেত। কোথায় থেকে কোথায় আল্লাহ নিয়ে এসে দিয়েছেন, শুকরিয়া আদায়ের জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি কেন? কারণ বিশ্বনবীকে আল্লাহ পৃথিবীর রহমত করে পাঠিয়েছিলেন। তিনি শুধু সৌদি আরবের নবী ছিলেন না, আউলিয়া জাহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে জানান, আমি শুধুমাত্র এই এলাকার জন্য নবী হয়ে আসি না, এই তামাম পৃথিবীর যত জায়গা আছে সবার জন্য আমি রাসূল। তামাম পৃথিবীর যে জায়গা আছে তার ভেতরে বাংলাদেশ নেই। বলেন। যদি বলেন 1450 বছর আগে বাংলাদেশ ছিল, ছিল। এই জায়গাটায় যে ওই সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী ইসলাম নিয়ে আমাদের দেশে আগমন করেছিলেন, তার প্রমাণে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় একটা মসজিদ পাওয়া গেছে, যার বয়স 1475 বছর। হিসাব করে দেখতেছে, মৃত্তিকা গবেষণাগার যারা আছে মাটি পরীক্ষা করে, ওখানে যে সাংলিকা ছিল মসজিদের উপরে, ওই মাটি গাজীপুরের মৃত্তিকা গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে এর যা বয়স, ওই সময় বিশ্বনবী দুনিয়ায় 3 বছর জীবিত ছিলেন। তার মানে প্রমাণ হয়ে গেছে নবীজি জীবিত থাকতে বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আল্লাহ ইসলাম পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমরা নিয়ামত হিসাবে রাসূলুল্লাহকে যারা পেয়ে কদর করে নাই, সম্মান দেয় নাই, আল্লাহ পাক কিন্তু সে নিয়ামতকে তাদের মাঝে রাখে নাই। উনি জন্ম নিয়েছিলেন মক্কায়, কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবেন উনি মদিনায়।
যেখানে আসলেন ওখানে কিন্তু বেশি দিন ছিলেন না, 63 বছরের ভেতরে মাত্র 53 বছর ছিলেন। কত বলেন বলেন? 53 বছর মাত্র জীবন কাটিয়েছেন সে মক্কায়। আর ওই 53 বছরের পর থেকে বাকি 10 বছর এবং এই 1450 বছর একাধারে তিনি যেখানে আছেন তার নাম মদিনা। তার নাম কি? ওই মানুষগুলো এত বেশি শ্রদ্ধা সম্মান জানিয়েছে, সাহায্য করেছে রাসূলুল্লাহকে। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তাদের উপরে, কিয়ামত পর্যন্ত তাদের মুখের মাঝে আল্লাহ রাসূলকে রেখে দিয়েছেন। এখানে লাইমস্টোন হজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আছে। হাজার হাজার মানুষকে দেশ থেকে উনি আল্লাহর ঘরের মেহমান করে নিয়ে যায় খেদমতের জন্য। আমি জিজ্ঞাসা করছি, জাহাঙ্গীর ভাইকে জিজ্ঞাসা করছি, মানুষ শুধু যদি হজ করতে যায়, সে ফরজ হজ নফল হজ যাই হোক, মক্কা বাদে হজের জায়গা আর আছে? আপনি যদি শুধু মক্কাতেই হজের কাজগুলো করতে পারেন আপনার হজ হয়ে যাবে, মদিনায় না গেলেও হজের ক্ষতি হবে না। লক্ষ লক্ষ মানুষেরা প্রায় 600 কিলোমিটার মক্কা থেকে মদিনা, 450 মাইল, এত বড় পথ পাড়ি দিয়ে এই পৃথিবীর তামাম পৃথিবীর কোটি কোটি মানুষ যারাই হজ করতে যাবে কিয়ামত পর্যন্ত, তারা মক্কাতে হজ শেষ করে ফেললে ও মদিনায় তারা 2 দিন 5 দিন 7 দিন 10 দিন রাসূলুল্লাহর মহব্বতে 40 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে আসে। অথচ হজের কাজ সেখানে নেই, কারণ রাসূলকে সালাম দেওয়ার জন্য। এখান থেকে আমরা শিক্ষা যেটা নিতে পারি, যে নিয়ামতের শুকরিয়া আদায় মক্কার লোকেরা করে নাই, আল্লাহ তাদের মাঝে রাসূলুল্লাহকে পাঠিয়েছেন কিন্তু রাখেন নাই। যারা শুকরিয়া আদায় করেছিল, নিয়ামতের গুরুত্ব দিয়েছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কাছে রাসূলকে রেখে দিয়েছে। আমাদের উচিত হবে আমরা যে নিয়ামত পেলাম, এই যে মুক্ত জীবন, নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি বলেছিলাম শর্ত মানা লাগে কয়টা? 3টা। বলেন তো কয়টা? আরো জোরে বলেন। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়াইদ তা'আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। স্মরণ করো সময়ের কথা। আল্লাহ পাক বলেন, যদি আমি কাউকে নিয়ামত দেই আর নিয়ামতের শুকরিয়া আদায় লোকটা করে, ওর জীবনে লাযিদান্নাকুম, আমি নিয়ামত বাড়াতেই থাকবো। শুধু বাড়িয়ে দেব না, বাড়াতেই থাকবেন। এবার আসেন নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করে? বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এই এলাকার মানুষেরা মনে করে যে টুটি পর্যন্ত খেয়ে ঢেকর একটা তুলে বললাম আলহামদুলিল্লাহ, হয়ে গেল। না, এটা নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা বাক্য মাত্র। শর্ত মানা লাগবে আপনাকে 3টা। কয়টা? আপনি শুনতেছেন? 1 নম্বরে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ, এটা নিয়ামত। 15.5 বছর পরে যেটা পেলেন, সত্যি করে মুখ দিয়ে উচ্চারণ করেন তো, এটা কি নিয়ামত? বলেন বলেন। 96% মুসলমান আমরা এখানে বাস করি, অথচ আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীমকে প্রচার করার জন্য 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে। কত বড় নিয়ামত আমরা পেয়েছি যে এখন কোনো অনুমতি না, ওরা এসে আরো পাহারা দেয়। এই নিয়ামত আমরা সবাই স্বীকার করছি তা না। আমি যে বললাম ওই যে 14 জন এখনো পর্যন্ত জালেমদের পক্ষে আছে, ওরা কিন্তু এই নিয়ামত নিয়ে খুশি না, ওরা এখনো বেজার। 100 জনের 14 জন বাদ দিয়ে বাকি থাকে কত? 86% মানুষ এখন আমরা সবাই শুকরিয়া আদায়ের জন্য বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরের শর্ত হচ্ছে আপনার মনের ভেতরে একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন, অনির্বচন সুখ আপনি পাবেন। যেটা আমি পাচ্ছি, জাহাঙ্গীর ভাই বন্ধ পেয়েছে, আমরা অনেকেই পাচ্ছি। আমি পাচ্ছি না ওই 14। 3 নম্বরে শুকরিয়া আদায়ের শর্ত হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে নিয়ামত আপনি পেলেন, ওইটা তার জায়গা মতো পৌঁছিয়ে দেবেন।
যেহেতু 9 দফা কর্মসূচি ছিল, যারা ছাত্র আন্দোলনে যুক্ত ছিল তাদের প্রথম কর্মসূচি যে কোনো বৈষম্য থাকবে না। এখন এই ছেলেটা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, এর সাথে আর একটা ছেলে পড়েছে। এই 15 বছরের যেটা হাল দেখলাম আমরা, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরে ওই জায়গায় বসতে পারবে না, আর 70 রোল নাম্বার যা, সে টাকা দিয়ে ওই জায়গায় বসে পড়বে। এটা তো বৈষম্য না? বলেন। এই কাজগুলো যারা জারি করেছিলেন, এই বৈষম্য দূর করার জন্য তো আন্দোলন ছিল। সুতরাং আমরা দেখতে চাই এদেশের 1 ইঞ্চি জায়গায় যেন বৈষম্য বলে কিছু না থাকে। আর এটা দূর করার জন্য মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে 100% সম্ভব না, এটা সম্ভব হবে আল্লাহর এই কালাম দিয়ে। সুতরাং নিয়ামতের যদি সত্যি পরিপূর্ণ শুকরিয়া আদায় করতে চাই, আল্লাহ পাকের এই নিয়ামত, এই কালাম দিয়ে 56,000 বর্গ মাইল চলা লাগবে। এটা আমরা দেখতে চাই না? এটা তো রাজনীতি, এটা নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম, কারণ এটা ছাড়া আপনি পারবেন না। আল্লাহর কালাম যেখানে নেই, আপনি মনে করেন যে হ্যাঁ ও সমস্ত দেশ উন্নত, আমিও দেখে এসেছি, কিন্তু ওখানে 100% ন্যায় বিচার নেই। আমি যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সব গদ্দারগুলো দেশ ঘুরে আসলাম কিছুদিন আগে, ওখানেও দেখেছি শান্তি আছে, কিন্তু 100% ন্যায় বিচার ওই দেশে নেই। কারণ ওখানে আল্লাহর এই কালাম দিয়ে দেশ চলে না। আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে পারবে, নবীজি বলেন তারাই শুধু ন্যায় বিচার করতে পারবে। সুতরাং আমাদের এই দেশে যদি ইনসাফ কায়েম করতে চাই, ন্যায় বিচার দেখতে চাই, পৃথিবীর কোন মানুষের আইন দিয়ে হবে না, আইন লাগবে আল্লাহ। 53 বছর তো দেখলেন বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মানুষ মরিয়েছে। কথা বলছেন কেন? এটাকে আমি বানালাম? আমার ফাঁসি চাই। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান লিন্টু, এই লোকটার একটা বই আছে, এতদিন গোপন ছিল, এখন বাজারে পাওয়া যাচ্ছে। একটু পড়ে দেখেন তো, আপনি নিজেও বলবেন যে আমারও ফাঁসি চাই। পড়াটা আমি পড়ে দেখলাম, আল্লাহ তো ঠিকই বলেছে যে আমার ফাঁসি চাই। যা দেখেছে আমি মনে হচ্ছে দেখে দেখে পড়ছি। বাস্তবতা কি পেলাম? 53 বছরের ভেতরে বাবা চালিয়ে যা সুখ দেওয়ার দিয়ে গেছে, স্বামীও চালিয়েছিল, চাচা চালিয়েছে আপনার রংপুরের। কথা বলছেন, বউ চালায় তো দেখলাম কেমন করে চালায়, ভাবিও চালিয়েছে। কান খেতো মানে ন্যায় বিচার শুধু মুখে বলে উড়িয়েছে যে ন্যায় বিচার কায়েম করছি না, কিচ্ছু করতে পারি নাই। ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহর এই কালাম লাগবে। একটু আশা হয় না, একটু তামান্না জাগে না মনে, যে আল্লাহর এই কালাম দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, এটা আমরা দেখতে চাই। সূরা ফাতিহা বিজয়, এই সূরা থেকে মাত্র 2টা আয়াত পড়েছি, আমরা তাফসীরে প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিন। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছি, এই স্বপ্নটা অতি শীঘ্রই বাস্তবে রূপ দেব। আমি আল্লাহর ইচ্ছায় আমার রাসূল মসজিদে হারাম, যেটা পবিত্র ঘর, শান্তির জায়গা, এখানে নিরাপত্তার সাথে প্রবেশ করবে। এই ঘোষণাকার প্রশ্ন আসতে পারে, যে তো 1500 বছর আগের কথা, এই আয়াত এখন আমাদের শোনানোর দরকার কি? এবার আসেন, 1500 বছর আগে এই রাসূলকে আল্লাহ যে স্বপ্ন দেখিয়েছেন, এই রাসূলুল্লাহ জানিয়েছে আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল, নবীর ওয়ারিস।
এই কথা শুনেছেন কোনদিন? সুতরাং রাসূলুল্লাহ তো কিয়ামত পর্যন্ত থাকবে না, তার নায়েব থাকবে, তার উত্তরাধিকারী থাকবে, কথা বলে না কেন? তার রূহানি সন্তানরা থাকবে, যে আলেম যারা আছে তারা। সুতরাং রাসূলুল্লাহ যে স্বপ্ন দেখেছিলেন আল্লাহ তা বাস্তবে রূপ দিয়েছে। কিয়ামত পর্যন্ত তো রাসূল থাকছেন না, তার নায়েব থাকবে। এই নায়েবরাও কিয়ামত পর্যন্ত নায়েবে রাসূল যারা স্বপ্ন দেখবে তাদের স্বপ্ন আল্লাহ কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন করবে। আমি একজন নায়েবের যে কথা একটু উল্লেখ করছি, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনি যে নায়েবে রাসূল, আপনার কি ধারণা আছে যে না উনি নায়েবে রাসূল না? শুধু এই দেশে না, সারা বিশ্বের ভেতরে যদি 10 জন আলেমের তাফসীর মানুষ ডাবিং করে শোনে, তার ভেতর উনি একজন। আমি পৃথিবীর বহু দেশে গেছি, যেখানে যাই সেখানে ডাবিং করে করে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, ডাক্তার জাকির নায়েক, এই মানুষগুলোর লেকচার মানুষ শোনে। ওনাদের গুলো তো কাটা কাটা, সাইদি সাহেবেরটা যেহেতু কাটা কাটা না, সুর দিয়ে বলা হয়। দুনিয়ার মানুষেরা অনেকেই সুরের পাগল, এই জন্য ইনার তাফসীরটা বিভিন্ন ভাষায় ডাবিং হয়ে মানুষগুলো শুনতেছে, বোঝে না অনেকে, তারপর কান্দে। আর কণ্ঠের ভেতরে একটা এমন একটা মায়াবী জিনিস দিয়েছিলেন। আমি অনেক কঠোর মানুষকে দেখেছি, ওনার নাম শুনতে পারে না, কিন্তু ওনার কণ্ঠের তাফসীর শুনলে বসেছি, মায়া কথা ঠিক আছে। রাসূলুল্লাহকে আল্লাহ বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। অবশ্যই আমার রাসূলকে আমি যে স্বপ্ন দেখিয়েছি, ওই স্বপ্নকে আমি বাস্তবে রূপ দেব। ওনার স্বপ্ন তো 1400 বছর আগে দেখেছিলেন, ওটা রূপও দিয়েছেন। হযরত আবু বকর, হযরত ওমর জিজ্ঞাসা করেছিলেন, হে রাসূল, হুদায়বিয়ার সন্ধির সময় আপনি বললেন যে আমি স্বপ্ন দেখেছি যে মসজিদে হারামে নিরাপত্তার সাথে প্রবেশ করছি, হজ করি, তাওয়াফ করি, আবার ফেরত যাচ্ছি। কই আপনার স্বপ্ন তো আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না। এখানে এসে ওরা আমাদেরকে বাধা দিয়েছে। এমন যে সমস্ত শর্তগুলো হুদায়বিয়ার সন্ধিতে আপনি করলেন, একটা আমাদের পক্ষে আসে না। আপনার স্বপ্ন তো স্বপ্ন না। বিশ্বনবী বলেন, ওমর, আমি কি তোমাকে বলেছি এবছর এই স্বপ্ন বাস্তবায়ন হবে? স্বপ্ন যখন দেখেছি আমার আল্লাহ রুয়া বিল হক, এই শব্দ এমনি এমনি দেয়নি। উনি অবশ্যই ওনার ওয়াদা পালন করবে, সত্যতা হক আদায় করে যথার্থভাবে আমার স্বপ্নকে দেখাবে। ঠিক পরবর্তী বছরে আল্লাহ সেই স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছেন। রাসূলুল্লাহ এখন নেই, যেহেতু বারবার বলছে এগুলো রাসূলের নায়েব, রাসূলের স্থলাভিষিক্ত মানুষ, ওনারাও যে স্বপ্ন দেখবে। শহীদ আল্লামা সাইদি যে স্বপ্ন দেখেছিলেন, এই দেশে কালেমার পতাকা উড়বে, এটা আমি বানালাম। কথা বলে না কেন? ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না, উনি কথা বলেছিলেন। বাস্তবে আমরা দেখলাম যে ঠিক পাইনি। বলেছিলেন শুধু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বেন, ঠিক বলেছি। ওনার স্বপ্নগুলো একটা একটা করে সবই দেখছি বাস্তবে রূপ নিচ্ছে। ওনার আরো স্বপ্ন ছিল ৫৬,০০০ বর্গ মাইল উপরে কালেমার পতাকা উড়বে। শুধু উড়বে বলেননি, বলেছিলেন জালেমদের নাকের ডগার উপর দিয়ে উড়বে। ঠিক এখন তার দিকেই যাচ্ছে। রাসূলুল্লাহর স্বপ্ন আল্লাহ যেভাবে দেখিয়েছেন, রাসূলের নায়েব শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার স্বপ্নকে আল্লাহ মনে হচ্ছে খাপের খাপ মিলিয়ে দিচ্ছে। শব্দের দিকে তাকিয়েছেন, ইনশাআল্লাহু আমিন। যদি আল্লাহ চায়, হয়তো আল্লাহ 15 বছর 16 বছরে চাইনি, এই জন্য নিরাপত্তা আমরা পাইনি। এখন যেহেতু আল্লাহ চেয়েছে, রাসূলুল্লাহ চেয়েছিলেন 1 বছর পরেই, আর আমাদেরটাই খুব দেরি হয়ে গেছে। তারপর আমরা হতাশ না। আল্লাহ পাক বলেন ইনশাআল্লাহু আমিন।
নিরাপত্তার সাথে আমার যে ঘর মসজিদে হারাম, এই পবিত্র ঘরে হে নবী আপনার সাহাবীদেরকে আপনি প্রবেশ করতে পারবেন। আমরা দেখেছি ইতিহাস থেকে এই সূরার 18 নম্বর আয়াত আপনারা শুনছেন। হুদায়বিয়ার সন্ধির সময় 1300-1400 মানুষ নিয়ে এসেছিলেন নবীজি। 1400 সাহাবী নিয়ে তিনি হজ করতে আসলেন। হুদায়বিয়া নামক যে জায়গাটা, ওখানে এখন দেখবেন একটা মসজিদ বানানো আছে, একটা খেজুর গাছ আছে পাশে, ছোট্ট বাজার আছে, মানুষ বাজার ঘাট করছে। এই জায়গাতে 1500 বছর আগে রাসূলুল্লাহ 1399 জনকে হাতের উপরে হাত দিয়ে বায়াত করিয়েছিলেন। ও বাংলার মুসলমানেরা, শুধু ঘটনা শোনা না, এখান থেকে বাস্তব শিক্ষা কি? হযরত ওসমানকে পাঠিয়েছিলেন তারা মক্কাতে। ওরা ওসমানকে বেঁধে রেখে ঘোষণা দিয়েছে যে ওসমানকে হত্যা করা হয়েছে। ওই সময় রমজান মাস ছিল। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই আমার হাতের উপরে হাত দাও, ইহরামের যে কাপড় পরা আছে হজ করার জন্য ওইটা খুলে ফেলো। এখানে যেহেতু হজের ব্যবস্থাপনা পরিচালক আছেন লাইমস্টোন, আমি বারবার বলছি এই কারণে বাংলাদেশে বহু মানুষ হজের কাজ করছে। আমি নিজেও গেছি ফরিদপুরের একজনের মাধ্যমে, ঝিনাইদহের একজনের মাধ্যমে। আপনাদের এই এলাকা ভিত্তিক আমি যতটুকু খবর নিয়েছি, শুনলাম, আর অনেকদিন থেকে ওই দেশের সাথে পরিচিত। এমন এমন মানুষের সাথে হজে উমরাতে যাওয়া দরকার, যেখানে গেলে আল্লাহর নিদর্শন গুলো দেখা যায়। আজকে আমি আসার পরে যে কথাগুলো শুনেছি, আশা করছি অনেক কিছু ওনারা আল্লাহর নিদর্শন দেখাতে পারবে। এই জায়গাটা একটু ঘাপলা আছে। যারা এই কাজগুলো করে ব্যবসার খাতিরে, তারা কিছু টাকা পয়সা বাঁচাতে অনেক মানুষকে আল্লাহর সৃষ্টি নিদর্শন দেখায় না। বহু জায়গা আছে দেখার মতো। আল্লাহ বলেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু, জমিন ভ্রমণ করো আর নজর করে দেখো। ওনাদের যারা দায়িত্বে আছেন, জাহাঙ্গীর ভাই সহ, মহসিন ভাই সহ আর যারা আছে, আপনারা যদি যেতে চান ওই মানুষগুলোর সাথে যোগাযোগ করবেন আর বলে দেবেন, এই যে কোরআনে হাদিসে যে বর্ণিত জায়গাগুলো আমাদের দেখান, আমাদের ঈমান যেন যা আছে আরো বেড়ে যায়। আমি তো শুধু হজে চাই 45টা দিন যত কিছু কোরআন হাদিসে পড়েছি সব মিলাতে গেছি। এখানে নবীজি 1400 মানুষকে নিয়ে একজন মানুষকে পাঠিয়েছিলেন, তার জামাই হযরত ওসমান, আর বাকি সব তার সাথে। যেই শুনেছে যে ওসমানকে ওরা হত্যা করেছে, শুধু এই খবরটা, অথচ হত্যা করে নাই, বেঁধে রেখেছিল। নবীজি বললেন, এই গাছের এই বাবলা গাছ, এখানে আমার হাতের উপরে হাত লাগাও, আর 1399 জন যারা আছে হজের কাপড় পরা, হজের কাপড় খুলে ফেলো। যারা আলেম আছেন বলেন তো, হজ করা অবস্থায় কাপড় খোলা না। কোন মানুষ যদি শরীরের পশম খুলে পড়ে যায়, তার ক্ষতি হবে হজের। হজের যে সমস্ত কাজগুলো আছে, একটাও যদি আপনার ওয়াজিব যেগুলো উলট পালট হয়ে যায়, বিনা কারণে আপনি চুল টেনে ছিঁড়তে পারবেন না। কথা বুঝতেছে? যেখানে চুল টেনে ছিঁড়ে বা এমনি চুল পড়িয়ে যদি টান দিয়ে তাহলে দম দেওয়া লাগে, হজের ক্ষতি হয়ে যায়। সেখানে আপনার ইহরামের কাপড় নবীজি বললেন খুলে ফেলো, সাধারণ কাপড় পরো। নবী কি জানতেন না যে আমার ফরজ হজ নষ্ট হয়ে যাবে? জানতেন না? জানার পর কেন বললেন? এবার আসেন দ্বিতীয় নম্বরে। অসময় ছিল রোজার মাস, রমজানে রোজা ফরজ। নবীজি বললেন, সবাই ভেঙে ফেলো রোজা, এখন রোজা রাখা লাগবে না, পরবর্তীতে দরকার হয় রোজা করে দিবা। ইসলাম আমরা কোন জায়গা থেকে, কে কোথা থেকে নিচ্ছি জানি না, ইসলাম নেওয়া লাগবে রাসূলুল্লাহর কাছ থেকে। অমনি হিসাব মিলান, আজকে 1400 বছর পরে 1399 জন মানুষ নবীজির হাতে হাত দিলেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন ওই সময়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানসালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। শব্দ দিয়েছেন, দেখেছেন, লাকাদ, অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি, অথচ কাজ এখন শুরু হয়নি।
আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি। রাদিয়া এটা মাসির সিগা, এটা অতীতের শব্দ। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি রাজি হয়ে গেছি আনিল মুমিনিনা, ওই মুমিনদের উপরে তার সাজারা, এই যে বাবলা গাছের নিচে আপনার হাতের উপরে যারা হাত দিয়েছে, এই বায়াত যারা গ্রহণ করছে, ইদি ইউবাইউনাকা, আপনার কাছে যারা শপথ নিচ্ছে, বাক্য বায়াত গ্রহণ করছে, যে প্রত্যেকের উপরে আমি আল্লাহ রাজি হব না হয়ে গেছি। বলেন বলেন, চিন্তা করলেন না কোনদিন একটা শোনার পরে যে কেন আল্লাহ রাজি হয়ে গেল? অথচ দুইটা ফরজ তারা তরক করছে, হজ ভেঙে ফেলছে, রোজা ভেঙে ফেলছে। কেন? কি এত ঘটনা ঘটে গেছে? মাত্র একটা মানুষকে ওরা আটক করে দিতেছে, ঘোষণা দিয়েছে মিথ্যা যে মেরে ফেলেছি, তাছাড়া কিছু না। এখন তো শুরু হয়নি কিছু। এতটুকুর পরে যদি নবী এতগুলো কাজ করতে পারেন, আল্লাহর নবী এতগুলো মানুষের হাত দেওয়ার পরে নিজের হাতটা উপরে বললেন এটা ওসমান নেই। আজকে যারাই বায়াত নিচ্ছে সবার উপরে যেহেতু আল্লাহ রাজি, আমি এই হাতটা দিলাম, এটা ওসমানের হাত। বিশ্ব নবী জানালেন সাহাবীরা, আজকে আমাদের শপথ হচ্ছে একটা, ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না। এই সংবাদ যখন ছড়িয়েছে যে 1399 জন নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে যে ওসমান হত্যার বদলা না নিয়ে ওরা ফেরত যাবে না মদিনায়, ওরা এই সংবাদকে ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার জন্য আমি বলি না। এখানে শিক্ষা কি? একটা মানুষের জীবনের মূল্য কত বেশি। নবীজি শুধু একটা মানুষকে হারিয়েছিলেন, তা ওরা মেরে ফেলেছে, মিথ্যা সংবাদ ছড়িয়েছে। এই কারণে যদি তিনি বলতে পারেন আমরা প্রতিশোধ না নিয়ে আজকে মদিনায় যাব না, হজ এখন থাক, ইহরামের কাপড় খুলে ফেলো, রোজা ভেঙে ফেলো, আগে আমরা প্রতিশোধ নেব, শরীরে শক্তি অর্জন করো। 1100-র উপরে মানুষ মারা গেল 5 তারিখের আগে। আমাদেরও এখন শপথবদ্ধ হওয়া দরকার। আপনি কি বুঝে হা করছেন নাকি আন্দাজে হা করছেন? ইসলাম এটার নাম। আজ আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এভাবে সব এক জায়গায় হতে পারি না, একজনের জন্য নবীজি যদি সব বাদ দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য শপথ নিতে পারে, 1100 মানুষের জন্য যে লোকটা দায়ী, ও চট করে ঢুকে পড়বে, আমরা আঙ্গুল চড়ব। আপনি আসেন, আপনাকে দেখছি, আসেন। এরা একটা টাচ দিয়ে রাখি, কয়েকদিন আগে শিল্পকলা একাডেমির একজন দায়িত্ব পেয়েছে। এই লোকটার নাম সৈয়দ বেলাল আহমেদ। এই লোকটা দায়িত্ব পাওয়ার পরে চেয়ারে বসেই ঘোষণা দিয়েছে আল্লাহর বিরুদ্ধে যে 2024 সালে মেয়েদের পর্দা করা দরকার নেই। পর্দা করা এটা তো হামজার নির্দেশ। বলেন বলেন, এ সরাসরি কথা বলেছে হামজার বিরুদ্ধে না আল্লাহর বিরুদ্ধে? এটা যেহেতু তাফসীর মাহফিলে এই মানুষগুলো না, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়াবে। আমি এখন 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে কথা বলছি। ইমিডিয়েটলি এই নাস্তিককে চেয়ার থেকে নামাতে হবে। এই কথা বলেন না কেন? হয়তো এরকম সাহস পাবে, কিছুদিন পরে কালামানিকের মতো একজন আসবে। আমরা চাই এই নাস্তিক সৈয়দ হেলাল উদ্দিন নাকি হেলাল আহমেদ, শিল্পকলার দায়িত্বে যে পেয়েছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। 96% মুসলমানের দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলা মানুষ আমরা দেখতে চাইছি। আরে না, ওকে পাল্টাতে হবে, ওকে পাল্টাতে হবে। এর জন্য যদি আবার শপথ নেওয়া লাগে, আমরা শপথ নিতে রাজি আছি। স্বপ্ন যখন দেখেছে রাসূলুল্লাহ নায়েবরা, এই স্বপ্ন বাস্তবায়ন হবে। উনি যখন বলেছিলেন জালেমদের নাকের ডগার উপরে কালেমার পতাকা উড়বে, ইনশাআল্লাহ এই স্বপ্ন বাস্তবায়ন হবে। এই জন্য আয়াতের মাঝে আল্লাহ ইনশাআল্লাহ দিয়েছেন, ইনশাআল্লাহু আমিন। নিরাপত্তার সাথে আপনি চলতে পারবেন। মুহাল্লিলিনা রুসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। যখন মসজিদে হারামে প্রবেশ করে কেউ চুল গোসল করে, কেউ টাক করে ফেলবে, কোনো ভয় থাকবে না তোমার মনের ভেতরে। ফাআলিমা মা লাম তা'লামু,
এটা তো তুমি জানতে না, আমি আল্লাহ তোমাকে জানিয়েছি। আমি আল্লাহ নিজে জানি, কিন্তু তোমরা নিজেরা এটা জানতে না। ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। আল্লাহ বলেন, আমি আরেকটা সংবাদ তোমাদেরকে দিয়ে দিলাম, একটা বিজয়ের সংবাদ দিলাম, তোমরা অতি শীঘ্রই দেখতে পাবে। 1400 বছর আগে রাসূলকে যেমন আল্লাহ দেখিয়েছিলেন, আমাদেরকে দেখাতে পারবে না, ওই শক্তি আল্লাহর নেই। বলেন বলেন। আমরা এরকম 1399 জনের মতো যদি ঐক্যবদ্ধ হয়ে শপথ নিতে পারি, আজকে কোন জালেমের ছাড় নেই। আল্লাহ শুধু এতটুকু দেখে কাফেরদের মনের ভেতরে ভীতি সঞ্চার করে দেবে, ওরা ভয়তে উসমানকে ছেড়ে দেবে। আজ বিশ্বের দিকে তাকান, আন্তর্জাতিক মহলরা কিন্তু অনেকে এখন নজর দিচ্ছে এই দেশের দিকে। এই বিষয়টা গোপনীয়, এই জন্য আমি বলছি না। আপনি মনে করছেন দেশে ইসলাম কায়েম হয়ে গেলে আপনি টিকে থাকতে পারবেন না। আমার পাশে যে প্রতিবেশী আছে, প্রতিবেশী কোনদিন চায় যে আমরা এ দেশে দিন কায়েম করে ফেলি? ওরা আমাদের এই দেশকে যখন ভাগ হয় তখন নাকি সাহায্য করেছিল পাকিস্তানের কাছ থেকে আলাদা করার জন্য। এই জন্য ওনারা আমাদের বন্ধু। আজ ওনারা 7 সিস্টারের মাধ্যমে 7 ভাগ হচ্ছে, আমরাও সাহায্য করব। আপনি যদি 1 ভাগ করে বড় বন্ধু হয়ে যান, আমরা 7 ভাগ করে দিচ্ছি, আমরা তো আরো বড় বন্ধু। অলরেডি শুরু হয়ে গেছে, যা শুরু হয়েছে মণিপুরে, দেখেন কি হয় কয়েকদিন পরে। ধুতি নিয়ে টানাটানি বেঁধে যাবে দাদা। শ্রীলঙ্কার মধ্যে ফাতাহান কারিবা, আসন্ন বিজয় আমরা দেখতে পাচ্ছি, বিজয় খুব নিকটে। আল্লাহ যেন চর্ম চোখে এটা দেখার তৌফিক দেয় যে দেশটা কোরআন দিয়ে চলছে এবং নিরাপদে আছে। শুধু চললেই হবে না, নিরাপত্তা লাগবে। 228টা রাষ্ট্র এখন দুনিয়ায়, মাত্র 57টা মুসলিম রাষ্ট্র, এর ভেতরে অধিকাংশ গুলোই মুনাফিক। কথা বলেন এখন। তাও আশপাশের প্রতিবেশী গুলো যদি ইমানদার পেতাম, তাও আশার সঞ্চার হতো। প্রতিবেশী গুলো সব হারামি আর বেঈমান। তারপর মনুষ্যত্ব যেহেতু আছে, চীনের রাষ্ট্রদূত যা বলেছে সেই দিন, এমনকি মায়ানমারের রাষ্ট্রদূত যে পজিটিভ কথাগুলো বলছে, আশা করছি বাকি যারা আছে সবার মন আল্লাহ ঘুরিয়ে দেবে। এই দেশে আবার নায়েবে রাসূলের স্বপ্ন পূরণ হবে, কালেমার পতাকা পথপথ করে উড়বে ইনশাআল্লাহ। মেয়েদের যে জুজুর ভয়গুলো দেখানো হচ্ছে যে ইসলাম দেশে কায়েম হয়ে গেলে আপনাদের ঘরের ভেতরে থাকা লাগবে, না মিথ্যা কথা। জামাত ইসলামের কেন্দ্রীয় আমির উনি ঘোষণা দিয়েছে, জুজুর ভয় বাদ দেন, ইসলাম যদি দেশে কায়েম হয় সবচেয়ে বড় নিরাপত্তার সাথে থাকবে মেয়েরা। তখন আর ধর্ষণের সেঞ্চুরি হবে না। কথা বলেন। আল্লাহ আমাদেরকে এই দৃশ্য দেখার সুযোগ যেন করে দেন, বলেন আমিন।